ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য খুব সহজেই একটি ইনভার্টার সার্কিট তৈরি করা শিখব। ইনভার্টারটির মূল মেকানিজমে রয়েছে TL494 আইসি। আমরা যে কোনো একটি ইনভার্টার তৈরি করতে হলে অবশ্যই আমাদের সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে জানতে হবে। আপনারা যেন ভিডিওটি খুব সহজভাবে বুঝতে পারেন, তার জন্য আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওর সার্কিটের একটি করে পার্ট থাকে। সো আজকেও ইনভার্টারটির জন্য আমরা আরও একটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেন আপনারা সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে সঠিক নলেজ অর্জন করতে পারেন এবং ইনভার্টারটি তৈরি করতে সাকসেস হন। সো আমরা আজকের এই ভিডিওতে সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে জেনে নিব। সো লেটস স্টার্ট। সম্মানিত ভিউয়ার্স, ইনভার্টারটি তৈরি করার পূর্বে আমরা সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে জেনে নিব। আপনারা সার্কিট ডায়াগ্রামের দিকে ফলো করলে খুব সহজেই সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে জানতে পারবেন এবং এই সার্কিটটি যদি আপনারা বুঝতে পারেন, আই হোপ আপনারা খুব সহজেই ইনভার্টারটি তৈরি করতে পারবেন। আপনারা যদি সার্কিট ডায়াগ্রামটি বুঝতে না পারেন, তাহলে কখনোই কিন্তু ইনভার্টারটি তৈরি করতে পারবেন না। সো আপনারা আজকের এই ভিডিওটিকেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকবেন, তাহলে আপনারা খুব সহজেই ইনভার্টারটি তৈরি করতে পারবেন। আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আইসি সিম্বল, যার মডেল নাম্বার হলো TL494 আইসির। এজন্য আমাদের প্রয়োজন হবে একটি TL494 আইসি। সার্কিটের লেখ অনুযায়ী এবং আইসির লেখ অনুযায়ী আইসিটাকে লাগিয়ে নিব। এটি হলো আইসির 1 নাম্বার পিন, এটি হলো আইসির 8 নাম্বার পিন এবং বিপরীত পাশে এটি আইসির 9 নাম্বার পিন এবং সর্বশেষ এটি হলো আইসির 16 নাম্বার পিন। আপনারা দেখতে পাচ্ছেন আইসির 1 নাম্বার পিনের সাথে একটি 104 PF ক্যাপাসিটর কানেক্ট করেছি। তো আমাদের একটি 104 PF ক্যাপাসিটর 1 নাম্বার পিনের সাথে কানেক্ট করতে হবে। আমরা কোন কম্পোনেন্ট থেকে কোথায় কানেকশন করব সেগুলো কিন্তু সার্কিট ডায়াগ্রামেই দেওয়া রয়েছে। আমরা এপাশে একটি 103 প্রিসেট বা 10K প্রিসেট দেখতে পাচ্ছি, যেটি ইনভার্টার সার্কিটটিতে PWM কন্ট্রোলিং হিসেবে কাজ করবে। আমরা সার্কিট ডায়াগ্রামের এ পর্যায়ে এখানে 103 প্রিসেটটিকে লাগাবো। এবার আমাদের প্রয়োজন হবে 4.7K রেজিস্টর, যেটি আমরা আইসির 4 নাম্বার পিনের সাথে এবং পিএফ ক্যাপাসিটরের সাথে কানেক্ট করব। আমাদের প্রয়োজন হবে একটি 104 প্রিসেট বা 100K প্রিসেট। আমরা প্রিসেটটিকে ঠিক এভাবে লাগাবো। এবার আমাদের প্রয়োজন হবে একটি 224 পিএফ ক্যাপাসিটর, যেটি আমরা আইসির 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। আমাদের আরও প্রয়োজন হবে একটি 104 পিএফ ক্যাপাসিটর, যেটি আমরা আইসির 16 নাম্বার পিন এবং 12 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। আশা করি আপনারা খুব সহজেই আমার কথাগুলো বুঝতে পারছেন এবং সার্কিট ডায়াগ্রামের কোথায় কোন কম্পোনেন্টটি লাগাবো সেটিও বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আদারওয়াইজ আপনারা টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেল এবং একই সাথে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের প্রয়োজন হবে একটি 1K রেজিস্টর। আমরা রেজিস্টরটি আইসির 10 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। আমাদের আরও প্রয়োজন হবে একটি 1K রেজিস্টর, যেটি আমরা আইসির 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। আইসির 9 এবং 10 নাম্বার পিন থেকে আউটপুট হওয়া পালসটা ট্রানজিস্টরে যাবে এবং ট্রানজিস্টর থেকে আউট হয়ে মোসফেটের গেট পিনের সাথে যাবে। মূলত এই মোসফেটগুলোই আমাদের ট্রান্সফরমারটিকে ড্রাইভ করবে এবং আমরা ট্রান্সফরমারের এপাশের ওয়াইন্ডিং থেকে এসি লাইন আউটপুট পাবো। আমাদের প্রয়োজন হবে একটি এলইডি, যেটি সার্কিটে পাওয়ার এসছে কিনা সেটি আমরা ইন্ডিকেট করতে পারবো। আমাদের আরও প্রয়োজন হবে একটি 1K রেজিস্টর। আমাদের প্রয়োজন হবে একটি BC547 NPN ট্রানজিস্টর। এটি হলো ট্রানজিস্টরের কালেক্টর পিন, মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ এপাশের পিনটি ইমিটার পিন। আমাদের আরও প্রয়োজন হবে একটি BC557 PNP ট্রানজিস্টর। এটি হলো ট্রানজিস্টরের ইমিটার পিন, মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ এপাশের পিনটি কালেক্টর পিন। আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টর পিনটি সরাসরি নেগেটিভ লাইনের সাথে কানেক্ট হয়েছে। এবার আমাদের প্রয়োজন হবে 4.7 ওহমসের 1 ওয়াট রেজিস্টর। আমরা দুটি মোসফেটের জন্য দুটি রেজিস্টর ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এপাশের ট্রানজিস্টরের জন্য আমরা দুটি মোসফেট ব্যবহার করেছি। আপনারা চাইলে একটি মোসফেট ব্যবহার করতে পারেন।
সেক্ষেত্রে আপনাদের আউটপুটে কম লোড চালাতে পারবেন। আমাদের আজকের ইনভার্টার প্রজেক্টটিতে আমরা HY 3208 এই মোসফেটটি ব্যবহার করছি, কেননা এই মোসফেটের আউটপুট অ্যাম্পিয়ার হলো 120 এম, অর্থাৎ 120 অ্যাম্পিয়ারের মোসফেটগুলো। আপনারা যত অ্যাম্পিয়ারের মোসফেট ব্যবহার করবেন আপনাদের আউটপুটে তত বেশি লোড চালাতে পারবেন। এবার আমাদের প্রয়োজন হবে BC547 ট্রানজিস্টর। আমরা সেমভাবে কালেক্টর বেস ইমিটারকে কানেক্ট করব। আমাদের আরও প্রয়োজন হবে একটি BC557 ট্রানজিস্টর। আমরা সেমভাবে ইমিটার বেস এবং কালেক্টরকে কানেক্ট করব। এবার আমাদের প্রয়োজন হবে আরও দুটি মোসফেট। আমরা সেমভাবে একই নাম্বারের মোসফেটগুলো লাগাবো। সম্মানিত ভিউয়ার্স, মোসফেটটিকে লাগানোর পূর্বে আমরা মোসফেটটির পিন আউট সম্পর্কে জেনে নিব। মোসফেটটিকে এভাবে ধরার পর এটি হলো মোসফেটের গেট পিন, মাঝখানের পিনটি ড্রেন পিন এবং সর্বশেষ বাম পাশের পিনটি সোর্স পিন। আমরা পরবর্তী প্রজেক্টে ইনভার্টার সার্কিটটি কমপ্লিট করব, সেখানে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমাদের আরও প্রয়োজন হবে 4.7 ওহমসের 1 ওয়াট রেজিস্টর। সার্কিটটিতে পজিটিভ লাইন ইনপুট করার আগে আমরা অবশ্যই একটি 100 ওহমসের 1 ওয়াট রেজিস্টর ব্যবহার করব এবং আমরা সার্কিটটির পাওয়ার ইনপুট সেকশনে একটি 1000 বা 1000 UF 35 ভোল্ট ক্যাপাসিটর কানেক্ট করব। ক্যাপাসিটরটির নেগেটিভ লেগ নেগেটিভে এবং পজিটিভ লেগ সার্কিটের পজিটিভ লাইনের সাথে কানেক্ট করব, অন্যথায় ক্যাপাসিটরটি ব্লাস্ট হবে। আমরা মোসফেটের সাথে অবশ্যই হিট সিঙ্ক ব্যবহার করব। সার্কিটটিতে আমাদের কানেক্ট করতে হবে একটি ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং থেকে আমরা এসি লাইন আউটপুট পাবো এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে 3টি তার রয়েছে, যেটি আমরা দুপাশের লাইনটি মোসফেটের ড্রেন পিনের সাথে কানেক্ট করব এবং মাঝখানের লাইনটাকে আমরা ব্যাটারির পজিটিভ লাইনের সাথে ডাইরেক্টলি কানেক্ট করে দিব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে বুঝতে আর কোথাও কোনো সমস্যা থাকবে না। আমাদের প্রতিটি ভিডিওর মূল লক্ষ্য থাকে আপনারা যেন প্রজেক্টগুলো বুঝতে পারেন, ভিডিওগুলো বুঝতে পারেন। এজন্যই মূলত সার্কিট ডায়াগ্রাম নিয়েও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পারেন। ইলেকট্রনিক্সের কাজের মূল থিমটাই হলো সার্কিট ডায়াগ্রামটি বোঝা। আপনারা সার্কিট ডায়াগ্রাম যদি না বোঝেন তাহলে কখনোই প্রজেক্টটি করতে পারবেন না। আমাদের চেষ্টা থাকে আপনারা যেন প্রত্যেকটি ভিডিও বুঝতে পারেন, শিখতে পারেন। এজন্যই মূলত আপনাদের সামনে এত কষ্ট করে এক্সপ্লেন করা হয়। এরপরও আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেল এবং একই সাথে আমাদের ফেসবুক পেজ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা সার্কিট ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করলে আপনারা অবশ্যই খুব সুস্পষ্টভাবে এবং ক্লিয়ারভাবে প্রজেক্টটি বুঝতে পারবেন। প্রয়োজনে আপনারা সার্কিট ডায়াগ্রামটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বের ভিডিওতে, সেখানে আপনারা এই সার্কিটটির বাস্তবিক প্রয়োগ দেখতে পারবেন এবং সেটি কাজ করে কিনা তাও দেখতে পারবেন। এবং আমাদের চ্যানেলের ইতিপূর্বের বেশ কয়েকটি ভিডিওতে ইনভার্টার তৈরি করা দেখানো হয়েছে, যেটি আপনারা আরও খুব সহজেই তৈরি করতে পারবেন। সো আপনারা যারা ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।